ওখানে পুলিশ আসছিল, পুলিশ এসে প্রথমে তদন্ত করে যাওয়ার পরে ওরা 40-50 জন মতো ছেলেপেলে নিয়ে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে ফজল আলীর বাড়িঘর ভাঙচুর ও পরিবারের উপরে মারপিটের অভিযোগ উঠেছে তুষার ও তার সহযোগীদের বিরুদ্ধে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে বাবু মৃধার ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। গত পরশুদিন 8:30টার দিকে উত্তর মাইজপাড়া আবিদের বাড়িতে কি কি ঘটনা ঘটছিল এবং কি কি হয়েছিল, আপনাদেরকে নাকি হুমকি দুমকি দিয়েছিল, কারা কারা এবং কে কে? দেখতেছি মানে ওর দুইটা ছেলে অনেকজন লোকজন লইয়া আসতেছে, আমাকে দেখিয়া হুমকি দিছে। কি হুমকি দিছিল? মানে এখানে তোমরারও মানে কি খোলা খাইতে ফেলাবো, মানে কোবাই দিব। ছেলে দুটির নাম কি কি কে কে? মানে একটার নাম তুষার, একটার নাম শাওন। কিরকম ছেলে আপনার বুঝতে পারবেন? দুইটা বছর কি কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি তো ক্লাস স্বর্ণ সাথী এই 30-40 জন সন্ত্রাসী হামলা করে নিয়ে গেছে। এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা মাইজপাড়া এলাকায়। ঘটনার সূত্রে ফজল মিয়ার কাছ থেকে জানা যায়, তিনি সাংবাদিকদেরকে জানান, দীর্ঘদিন যাবৎ আমার গ্যাস লাইনের বিল বকেয়া থাকায় লাইনটি কেটে দেয়া হলে পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাতিজা গ্যাসের লাইন কাটা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তুষার তার সহযোগীদের নিয়ে আমার ঘর ভাঙচুর করেন এবং আমার বৃদ্ধ মা ও স্ত্রীকে এলোপাথারি মারধর করে আমার ঘরে লুট করেন। তাৎক্ষণিক 999-এ ফোন করা হলে পতেঙ্গা মডেল থানা থেকে সাব ইন্সপেক্টর বিল্লাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনা সত্য, তবে দুই পক্ষেরই দোষ রয়েছে। তিনি এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা এবং কারো কাছে প্রকাশ করলে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের ভিতরে পূর্ব শত্রুতা রয়েছে। বারবার সালিশ মীমাংসার জন্য বসলেও এদের ঝামেলা মিটিয়ে দিতে পারেনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রতিপক্ষ তুষারকে ফোন দেয়া হলে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন টালবাহানা করেন এবং এক পর্যায়ে তার সেল ফোনটি বন্ধ করে রাখেন। ভুক্তভোগী ফজল মিয়া সাংবাদিকদেরকে জানান, আমার বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের কারণে পতেঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছেন।